है गाड़ी चलाता है ना, उसकी हेडलाइट में रास्ता नजर आता है, उसकी लाइट जलती है तो रास्ता नजर आता है। आप लोग की आंखें मेरी तरफ रहती है ना, तो आपकी हेडलाइट से मुझे रास्ता नजर आता है, सब मेरी तरफ देखते। রাত্রে যখন মানুষ গাড়ি চালায় দেখবেন তো হেডলাইটে বাতি দেয়, বাতি দিলে সে রাস্তা নজর আসে। ঠিক এরকম আপনাদের দুই চোখ হেডলাইটের মতন আমার দিকে আসবে তো আমার রাস্তা হয়ে যাবে। तो मैंने क्या बात अर्ज की, 50% मेहनत पे दीन पे करती तो 50% दुनिया पे करेगा, 100% रोजी मिल जाएगी। আমি কি কথা বলতেছিলাম, আর এই কথা বলতেছিলাম যে যখন একজন ব্যক্তি 50 ভাগ মেহনত রুজিকের মধ্যে লাগায় আর 50 ভাগ মেহনত সে দিনের জন্য লাগায়, 50 ভাগ মেহনত রুজিকের পিছনে লাগানোর দ্বারা সে 100 भाग रिज़्क़ अल्लाह ताला का काम। और कोई अपनी मेहनत इतनी बढ़ाए कि 90% मेहनत दीन पे करे, तो अब इसको 100% रोजी हासिल करने के लिए 10% दुनिया की मेहनत करना पड़ेगी, 100% रोजी मिल जाएगी। আর কেউ কোন ব্যক্তি যদি তার দিনের জন্য এরকম বাড়ায় যে সে 90 ভাগ মেহনত দিনের জন্য করে, 90 ভাগ মেহনত কিসের জন্য? দিনের জন্য করে, আর রিজিক কামানোর জন্য কত ভাগ থাকলো? 10 ভাগ। যখন সে 10 ভাগ মাত্র রিজিকের পিছনে খরচ করবে তো আল্লাহ তাআলা তাকে 100 ভাগ রিজিক দান করে দিবেন। हजरत अब्दुल रहमान इब्न औफ रज़ियल्लाहु अन्हु जब हिजरत करके मदीने आए तो सर पे घड़ा रख के दही या पनीर गलियों में जाके बेचा करते। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে আসলেন তখন উনি দই অথবা পনিরের ঘাড়া নিয়ে উনি গলির মধ্যে বিক্রি করতেন। फिर कारोबार बढ़ता गया यहाँ तक के बड़े बड़े काफिले चलने लगे এবং আস্তে আস্তে তার কারবার বা ব্যবসা বাড়তে বাড়তে এরকম হয়ে গেছে যে বড় বড় তেজারতের ব্যবসা তার চালু হয়ে গেছে। फिर हजरत उमर रज़ियल्लाहु अन्हु की खिलाफत के जमाने में दीन का काम बहुत बढ़ गया। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় দ্বীনের কাম অনেক বেড়ে গেছে। हजरत उमर रज़ियल्लाहु अन्हु ने फरमाया कि भाई अब्दुल रहमान, अब दीन का काम ज्यादा बढ़ गया, तकाजे बढ़ गए, मुझे तुम्हारे मशवरे की हर वक्त जरूरत है। अब तुम जैसे आदमी के लिए कारोबार के लिए जाने की गुंजाइश नहीं है, अब तुम फुल टाइम मेरे साथ मस्जिद में रहना जरूरी। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় যখন দ্বীনের কাজ অনেক বেড়ে গেল, দ্বীনের তাকাদা অনেক বেড়ে গেল, আমিরুল মুমিনিন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আব্দুর রহমান, এখন দ্বীনের কাম অনেক বেড়ে গেছে, তোমার যেরকম ব্যক্তির আমার সবসময় আমার কাছে থাকা দরকার মশওয়ারার জন্য, এখন তুমি সবসময় আমার সঙ্গে মসজিদে থাকা জরুরি হয়ে গেছে। हजरत अब्दुल रहमान इब्न औफ रज़ियल्लाहु अन्हु पूरा टाइम के लिए मस्जिद में आए এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কথার উপরে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু পুরো সময়ের জন্য মসজিদে চলে আসেন। उस जमाने में मस्जिद में या घरों में बैतुल खला नहीं होते थे, ऐप की चीज समझी जाती थी कि घर के साथ में मस्जिद के साथ में बैतुल खला हो तो लोग जंगल जाते थे। ওই জামানায় আমাদের বাইতুল খালা মানে আমাদের টয়লেট বা অতিষ্ঠ যে জায়গা ঘরের সঙ্গে বা মসজিদের সঙ্গে হইতো না, এটাকে আয়ব মনে করা হইতো। এটা কি করতে হইতো, মানুষ তাদের মানে বাইতুল খালার জন্য হাজতের জন্য জঙ্গলে যাইতে। तो हजरत अब्दुल रहमान रज़ियल्लाहु अन्हु जब अपनी हाजत के लिए जंगल जाते तो बीच में से बाजार के अंदर से रास्ते में से गुजरते हुए जाते। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রয়োজনের জন্য যখন জঙ্গলে যাইতেন তো মাঝখানে তার বাজারের ভিতর থেকে উনি অতিক্রম করতেন। जब बाजार से गुजरते तो ताजिर लोग आवाज देके कहते, अब्दुल रहमान ये माल है खरीदते हो, ये माल है खरीदते हो। कोई शक्कर पेश करता, कोई गल्ला पेश करता, कोई खजूर का ढेर पेश, अब्दुल रहमान ये खरीदते हो। तो हजरत अब्दुल रहमान रज़ियल्लाहु अन्हु चलते चलते बगैर रुके हुए किसी ढेर का सौदा कर लेते। তো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা যখন বাজার দিয়ে যাইতেন তো ওনাকে দেখে লোকে আওয়াজ লাগাতো, আব্দুর রহমান এই সামান আছে, খেজুরের সামান আছে, কোথাও চিনির সামান আছে, যে আব্দুর রহমান তুমি কি এই সামান কিনবা? তো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাজারে চলতে চলতে সামান কিনতেন এবং বিক্রি করে দিতেন। जब वापस लौटते तो चलते चलते वो ढेर बिक जाता। আবার যখন যদি জরুরত থেকে